হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও মান ব্লগার। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে দেখেন আমার ম্যাডাম আমাকে অনেক কিছু দিছে। এগুলা আমার ম্যাডামের খালাতো বোন। এর আগে যে আমাকে জামার পিস, তারপরে আতর, তসবি এগুলা দিছে না? যে সে ওমরা করতে গেছিল সৌদি আরব। তো সেই আবার ইসে গেছে, ইন্ডিয়া গেছে। তো ইন্ডিয়ার থেকে এইসব খাবারগুলা নিয়ে আসছে। এই দেখেন এটা একটা চানাচুরের মতো কেমন জানি আ মানে আমরা এই যে খাইতাম না যে কি বলে? কি জানি বলে? ভুলে গেছি। যাই হোক এটা চিনি দিয়ে মনে হয় একদম করা, বানানো। তারপরে ৩ টা চকলেট দিছে আর এই যে একটা মধুর বোতল। তো এগুলো আমার ম্যাডামকে দিছিল। উনার খালাতো বোনের কাছে আবার আমার ম্যাডামের মেয়েরা প্রাইভেট পড়ে। তো ওরা প্রাইভেট পড়তে গেছে ওদের কাছে দিয়ে পাঠাইছে। তো আমার ম্যাডাম এগুলা মনে করেন যে খাবে না। তো ভাবছে যে আমাদের ইন্ডিয়া আর বাংলাদেশ তো একই সেম। তো এইজন্য আমাকে জিনিসগুলা দিছে। এখন ম্যাডামের মেয়ে এসে আমাকে বলতেছে যে, "দেখ এই জিনিসগুলা তুই খাস কিনা?" পরে আমি বলতেছি যে, "আমি তো এগুলা কখনো খাই নাই। তো ঠিক আছে আমি রাইখা দেই।" তো আমি ভাবলাম যে ইন্ডিয়া তো অনেক আপুরা ভাইয়ারা আমার ভিডিও দেখেন ইন্ডিয়া থেকে। তো এই জিনিসগুলা কি আপনারা চিনেন কিনা? আপনাদের ওখানে আছে কিনা? আর কেমন হবে? এটা খাইলে কোনো সমস্যা হবে কিনা? এগুলা একটু কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট না করা পর্যন্ত কিন্তু আমি এগুলা খুলবো না। আমি এভাবে রেখে দিব। আপনাদের কমেন্ট পেলে তারপরে আমি এটা খুলে খেয়ে তারপর টেস্ট করব। ঠিক আছে? তো আপনারা কিন্তু কমেন্ট করবেন। তো আমার ম্যাডামরা আবার কেউ কিছু দিলে ওনারা খায় না। তারপরে ব্যবহারও করে না। এগুলো আমাকেই দিয়া দেয়। তো ইন্ডিয়া থেকে আনছে মানুষ শখ করেও তো খায়। ওনারা কি কেন খায় নাই আমি জানি না। তো তারপরে সকালবেলা আমি নাস্তা বানাইছি। নাস্তা বানাই ১ কাপ চা আর এই যে নাস্তা আমি নিয়ে আসছি কাজ শেষ করে রুমে। তো এখন আমি নাস্তা করব। খুব সকালে আজকে ঘুম থেকে উঠছিলাম আর নাস্তা বানানোটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, করি নাই। কারণ খুব সকালে উঠছি। সবসময় এত সকালে ভিডিও করতে ভাল লাগে না, এজন্য আর করি নাই। আর একই নাস্তা আর কতবার দেখামু? এই নাস্তা আমি প্রায়ই আপনাদের দেখাই, এজন্য আর দেখাই নাই। তারপর নাস্তা করে বসেছিলাম। আমার ম্যাডাম সারা বাড়িতে এই যে ধূপ জ্বালাইছে ভুকুর। তো এগুলা আমার রুমেও দিছে। আমি আমার রুমের চারপাশ দিয়ে দিতেছিলাম। এগুলা যে ঘ্রাণ মানে পারফিউমের থেকে এগুলার ঘ্রাণ অনেক বেশি। শুক্রবারের দিন এগুলো আমার বাসায় জ্বালায়। বাসা পাক পবিত্র হয়। তারপর মশাও চলে যায়। তো আরবিরা এগুলো শুক্রবারে এই বাসায় জ্বালায়। আবার এমনিও জ্বালায়। কিন্তু আমাদের বাসায় শুক্রবারেই জ্বালায়। আর এমনি মাঝে যদি দেখে যে মাছ-মাংস বাড়ি দিয়ে মানে মাছ-মাংস খায়, তখন যদি দেখে যে মাছ-মাংসের গন্ধ যাচ্ছে না, তখন জ্বালায়। তাহলে গন্ধ চলে যায়। তারপরে আমি চলে আসলাম দুপুরে রান্নাবান্না করার জন্য। এখানে আমি গত সপ্তাহে যে বড় খাসির মাংসগুলা যে করছিলাম, রান্না করছিলাম আপনারা দেখছেন। তো ওখান থেকে অর্ধেক খাইছে আর অর্ধেক ছিল। এগুলো আমি ফ্রিজে রেখে দিছিলাম ডিপে। তো ওখান থেকে আজকে হাড্ডি ছাড়াইয়া খালি মাংসগুলো আমি আজকে মাকবুস রান্না করব। তো মাকবুস আর ক্যাপসা প্রায় সমানই। তো এটাই রান্না করব। আমাকে গতকালকে আমার কফিলে বলছে যে এই মাংস কাইটা তারপরে মিক্স করে মাকবুস রান্না করতে। আর উনি রেস্টুরেন্ট থেকে ২ টা মুরগি মানে ফ্রাই করা মুরগি কিনে নিয়ে আসবে। তাহলে মাংসের পরিমাণ যেহেতু কম হবে না, এজন্য উনি মুরগি রান্না করা মুরগি বাহির থেকে কিনে নিয়ে আসবে। পরে আমি এই যে মাংস সকালবেলা বের করে রাখছিলাম। এখন আমি করতেছি হাড়গুলা ছাড়াইয়া তারপরে মাংসগুলা ছোট করে কাইটা নিতেছি। তারপরে রান্না-বান্না করব। তো আজকে রান্না করতে বেশি সময় লাগে নাই। যেহেতু সব মাংসটা রান্না করাই ছিল। তো চুলায় আর বেশিক্ষণ রান্না করতে হয় নাই। আর অফিসে ফাইসাল আমার পিছনে ও মালটা ছুলে খাইতেছে। তো একটা মাংস কতবার রান্না করতে হয় দেখেন যে একদিন রান্না করছি তো ওইখানে খাইছে। খাওয়ার পরে অর্ধেক রাইখা দিছি। এরকম আরবিরা এরকমই মনে করেন আনামে একটা খাসি যে ওরা কি করে মাটির নিচে পুঁততে দেয়। তো ওই খাসিটাই কি করে ওই মাংস খায় আবার প্যাকেট করে ডিপে রাইখা দেয়। তারপরে ওগুলাই রান্না করে খায় এরকমই আরব দেশে। তারপরে মানে আনাম একটা খাসি ওরা এক এক মানে একাই খাইয়া ফেলায় এরকম একটা অবস্থা। তারপরে এখানে আমি মাকবুস রান্না করতে টমেটো লাগবে, তারপর বড় ক্যাপসিকাম, মরিচ, পেঁয়াজ এগুলো লাগবে। তো সবকিছু আমি এগুলা নিয়া নিছি। আগে সুন্দর মতো সবকিছু রেডি কইরা নেই, তারপর রান্না বসায় দিমু। আমি রান্নাঘরে আসছি আজকে
আ ৯:৩০ টার সময় ভাবলাম তাড়াতাড়ি রান্না করে চলে যাই। আর ওরা বাসায় থাকলে তো মনে করেন 11:30 টার সময় খাবার খেতে চলে আসে, দুপুরের লাঞ্চ। তো এজন্য তাড়াতাড়ি করে আমি ওরা বাসায় থাকলে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসি। আর বাসায় না থাকলে একটু দেরি করে আসলেও সমস্যা নাই। কিন্তু বাসায় থাকলে খুব তাড়াতাড়ি করে আমি চলে আসি রান্না করতে। তারপরে এই যে পেঁয়াজগুলা কাইটা নিতেছিলাম আর হইছে ক্যাপসিকাম, মরিচ এটাও কাইটা নিমু। তারপরে রান্নাটা বসায় দিমু। আর ম্যাডাম বাসায় নাই। ম্যাডাম হচ্ছে উনার মেয়েদেরকে নিয়া বাহিরে গেছে। ওরা মনে হয় প্রাইভেট পড়তে গেছে। ওদেরকে প্রাইভেট পড়তে দিয়ে আসতে গেছে। তো আমি ভাবলাম যে রান্না-বান্না করি। আবার ম্যাডামের হাসব্যান্ড একটা রুম আছে, ওই রুমে ঘুমাইতেছে। উনি ঘুম থেকে উঠলে আবার ওই রুমটা পরিষ্কার করতে হবে। তো এইদিকে রান্না-বান্না করি, আবার ওইদিকে ওই রুম পরিষ্কার করতে হবে। তো এইজন্য আগে থেকে রান্না করলাম যাতে ঘুম থেকে উনি উঠার আগে আমার রান্না শেষ হয়ে যায়। তখন আমি রিল্যাক্সে রুমটা পরিষ্কার করতে পারি। আমার আবার কাজ রাইখা মানে বইসা থাকতে ভাল লাগে না। কাজ রাইখা বইসা থাকলে আমার লাগে। আমি যতক্ষণ মনে করেন ফ্রি থাকি আমি তখন মোবাইল আমার হাতে থাকে। আমি রুমে আইসা মোবাইল টিপি। কিন্তু আমি কাজের সময় দেখা যাচ্ছে আমি মোবাইলে আমি সময় দেই না। হ্যাঁ, তো এই মোবাইল এখন আমি তো আগে মোবাইল রুমে রাইখা কাজ করতে যাইতাম। রুমে থাকতো মোবাইল, আমি কাজ শেষ করে রুমে এসে মোবাইল দেখতাম। কিন্তু এখন ওই যে ভিডিও বানানোর স্বার্থে আমি আমার মোবাইলটা একটু সাথে সাথেই রাখি। ঠিক আছে? যে কখন কোনটা ক্লিপটা শেয়ার করব এটা। তারপরে এখানে মসলা-টসলা সব কষাইছি। কষাইয়া মাংসটাও দিয়া দিলাম। এখন দেখেন মাংসও কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিব। চাল পরিমাণে পানি দিব মাইপা। দেওয়ার পরে পানিটা বলক আসলে আমি এখানে চাল দিয়া দিব। তাইলে তারপরে হচ্ছে রান্না করব আরকি। আর বাসমতি চাল তো আমি আগের থেকে ভিজায় রাখি। আগের থেকে ভিজায় রাখলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। চালটা তাড়াতাড়ি ফুটে যায়। আর বাসমতি চাল অনেক লম্বা, লম্বা তো। মনে করেন ভিজাইয়া রাইখা রান্না করলে চালগুলা, ভাতগুলা একদম অনেক লম্বা, লম্বা হয়। দেখতে কিন্তু সুন্দর লাগে আর ঝরঝরা হয়। তো এই যে দেখেন আমি দিয়া দিলাম পানি। এই পানির মধ্যে চালগুলা দিয়া দিলাম। এখন আমি সুন্দর করে এই যে এই করে দিতেছি চামিচ দিয়ে। তারপরে এখন ঢাইকা দিব। তো ওই দিক দিয়ে তো ভাত বসায় দিছি মাগবুস রান্নার এদিকে যে ডিম নিয়ে আসছিল গত সপ্তাহে। এখন এই ডিমের যে খাসিগুলা এগুলা খালি ছিল না। তো ভাবলাম যে ওইগুলা খাঁচিতেই থাকুক আর পুরান যে ডিমগুলা আগেরগুলা এগুলা আগে খাওয়া শেষ করি। তারপরে এগুলা ধুইয়া তারপরে আবার এগুলা সাজাবো। তো অনেকগুলা ডিম নষ্ট হয়ে গেছে। উপরে দেখি ডিমের উপরে কেমন যেন ফাগুন দিয়ে পড়ে গেছে। পরে আমি ভাঙছি দেখি ভিতরে কালা হয়ে গেছে গা। কি অবস্থা ভিতরে মানে অনেক দিনের ডিম মনে হয়, জানি না কেন এমন হইছে। পরে সব ফালাই দিছি। তারপরে এই যে নতুনগুলা সাজাইতেছিলাম। তো এখানে ৩ টা খাঁচির ভিতরে আমি বক্সের ভিতরে রাখতেছি। আর বাকিগুলা জায়গা হয় নাই। ওইটা আরেকটা ফ্রিজে বক্স সিস্টেম আছে, ওই ফ্রিজে হচ্ছে রাখবো। তাহলে হয়ে যাবে। আজকের ডিমগুলা হচ্ছে এক্সেল সাইজ বড়, বড়ই ছিল। এর আগের ডিমগুলা একটু ছোট, ছোট ছিল। তো ডিম বড় ছোটও কিন্তু আছে এই আরকি। তারপরে এই যে বাকিগুলা এগুলা বেঁচে গেছে। এগুলা এখন এই বক্সের ভিতরে রাখতে চাইছিলাম। পরে আবার কই না। ওই পোলাপানে আবার এই বক্স লাড়াচাড়া করলে ডিম যাইবগা সব বাইঙ্গা। এর লেগে কি করলাম এখান থেকে আবার সরাইয়া আবার ফ্রিজ আরেকটা আছে। ওই ফ্রিজে আবার ডিম রাখার সিস্টেম আছে, ওইখানে রাখি। তো এই ফ্রিজেও ডিম রাখার সিস্টেম ছিল, ওইগুলা ফালাই দেওয়া হইছে। কারণ ফয়সালের ডিম কি করে বা রান্না ফ্রিজ খুইলা ২ হাত দিয়ে চাপ দেয় আর ডিম ভাইঙ্গা যায়। তো ভিডিওটা আজকেই শেষ করতেছি এখানে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।